মোর একটা চা দে তো ভাই, চিনি কম দিয়ে লিকার দিয়ে একটা চা দে। তুই লোক ভালো না, তোর আমি চামা দিতে পারবো না। গ্রামে আমি আসছিলাম, দোকানে আসার সময় আমি পাড়ার মধ্যে সব মেয়েছিল, তোর কি যেন গল্প করছিল, তুই কি করিস এইসব গল্প করছিল। তারপর আমি এসে মন্ডলদের কাছে শুনলাম, মন্ডলরা এই কথাই বললো, তোর দরকার নেই ভাই, তোর মতন কাস্টমার তোর আমার দরকার নেই, তুই আমার দোকানে আসিস নি, তুই অন্য দোকানে খাই ভাই। যা শালা, তোর দোকানে চাই খাবো না, যা খাবো না, যা দিস নি, যা সব দিস নি, যা। হয়তো কিছুই নাহি পাবো। মামু, ঈদ যে সে কবে চলি গেল, তামাক কটা লি গেল, টাকা তো দি গেল না। টাকা পয়সা কি দেয়া লাগবে না? ঠিক আছে মামু। মামু, মামি দুটো নিয়ে তো খুব ভালোই আছো মনে হয়েছে, খুব সুখে দিন কাটছে নাকি মামু? ছোট মামি তো দেখতে খুব সেই লাগছিল সেদিন। আমার একটা প্রয়োজনে এসেছিলাম তো, বুঝলো, কি কি বলো? আমার হাতে দিয়ে টাকা দিতে হবে আমাকে, আমার একটু মামু, সমস্যা সে আছে। টাকা পয়সার কথা বললো না মামু, সে তামাক সে সব ধারে বেচা কিনা করি মহাজনদের কাছে সব টাকা আটকে গেছে, এই নিয়ে খুব প্যারার ভেতরে আছি মামু। মামু আমাকে দিতে হবে মামু, আমার খুব সমস্যা আছে, আমি কি করি, একটু বিপদে পড়ে গেছি, টাকা পয়সা খুব সমস্যা আছে। ওর বাপ, নি কি করবে? রাজা বাদশারা তোমার মতন এই লোক নিকি করতে গেছে এখানে? তুমি কচুর পাতায় খাবা, কলার পাতায় খাবা, ফেল দিবা, আর তুমি নিকি করতে গেছো? তুমি দুটো বউ ভাত দিতে পারো? তাহলে মামু কি আমি তাহলে গেলাম, থাকো। মামু, বি নিকি করা হয়েছে বড় লোকদের বিলাসিতা, আর গরিবের হয়েছে ঘোড়ার রোগ। তো মামু, টাকা পয়সা দিতে পারলাম না, কিছু মনে করো না মামু, আমি ব্যবসা নিয়ে খুব ঝামেলার মধ্যে আছি। শালা নিকি করে খুব চোদনে পড়েছে। ওর মতন লোক টাকা ধার নিয়ে আনো, ওই মানুষকে টাকা দিবার, শালা চোদনে পড়েছে। হয়তো কিছুই নাহি পাবো। শালা, এই কাজ কেউ মানুষে করে? ভুলি করলাম, যেখানে যাচ্ছে সেখানে অপমান, মানুষজনে কেউ ভালো চোখে দেখছে না। হয়তো কিছুই নাহি পাবো। ও জামির ভাই, দাঁড়ান দাঁড়ান, শোনেন একটু, আপনার সাথে কথা আছে ভাই, দাঁড়ান। গেল রুবেল, কিছু বলবো নাকি? দাঁড়ান দাঁড়ান, শোনেন একটু, আপনার সাথে কথা আছে ভাই, দাঁড়ান একটু, দাঁড়ান ভাই, একটু দাঁড়ান। তো শুনলাম ভাই আপনি নাকি নেকি করেছেন, মাসখানিক হইলো, তো কেমন কি আছেন ভাই? নেকি করি তো সবাই ভালোই আছে, তা আপনার খবরটা শুনি আর কি। ভাই ওটাই বিপদে আছি, কি করি, খুব ঝামেলার মধ্যে পড়ে আছি ভাই। তো এটা বলে খুব মজা শুনলাম ভাই, আপনি আবার এটা ঝামেলা বলেন কি জন্যই ভাই, এটা তো বুঝলাম না। কি বলবো ভাই, কিছু বলার নাই। সবাই তো বলে খুব মজা, যে নেকি করলে নাকি খুব মজা হয়, মানে শান্তি পাওয়া যায়, কি পাওয়া যায়, মানুষ খুব মানে আনন্দ তৃপ্তি পায়। আর আপনি 1 মাস হইলো বি করা, নেকি করা, আর আপনি এখনই বলছেন যে আমার আর সমস্যা হয়েছে, তো কি সমস্যা বলেন দিনি ভাই। অনেকই সমস্যা ভাই, কি বলবো ভাই, এই কাজে মানুষজন সমাজ কেউই দেখতে পাচ্ছে না, সবাই ঘৃণা করছে। তো যাক, যা হয়েছে হয়েছে, তো ছোট ভাবির জন্য মন খারাপ না আমাদের বড় ভাবির জন্য মন খারাপ? ভাই সবই সমস্যা, যেখানে যাচ্ছি সেখানে মানুষ অপমান করছে। তো যাই হোক, ইনি আর মন খারাপ করার দরকার নাই, শরীয়ত অনুযায়ী তো 4টি আছে, 4টি আছে, তো আপনি তো 2টো করছেন, 2টো তো এখনো বাকি আছে আপনার, তো এই জন্য মন খারাপ করেন না। শোনেন জামির ভাই, পাড়া ঘরে বোর সাথে ধরা পড়লে সে হয় বাঘের বাচ্চা, আর দু সাইডি প্রেম করে পার্কে নিয়ে গেলে সে হয় সুপার হিরো। আর আপনি শরীয়ত অনুযায়ী বিয়ে করছেন, এখন সমাজের চোখে লাঞ্ছনা কত কিছু আর কি ভোগ করতে হবে, তো এই নিয়ে আপনি মন খারাপ করার দরকার নাই, আল্লাহ আপনার ওপরে আছে, আল্লাহ মঙ্গল করবে, আপনি 2 ভাই ভাবিকে সমান চোখে দেখেন। রুবেল, তুমি খুব সুন্দর কথা বলেছো ভাই, আসলেই সমাজে আকাশ কুকাশ করে বেড়াইলে কোনো সমস্যা নাই, দুটো নিকা করলে সমস্যা।
তো থাকো ভাই তুমি, আমি আসি। তো ঠিক আছে ভাই, আপনিও দেখি শুনি সব ভালোভাবে থাকেন। আমি এই লিচু ভাঙবো ভাই, লিচুর কাজ করছি। তো লিচু না ভেঙে নিতে আবার কথা হবে, হবে ভাই? আচ্ছা ঠিক আছে, তুমি থাকো ভাই। বন্ধুরা, জীবনের 12টা বেজে 13টায় ঝুল খাই কি করে তা তো দেখছেনই। দেখবেন আরও নতুন নতুন সব ভিডিওতে নতুন নতুন সব অভিনেতা অভিনেত্রীদের নিয়েই আমরা তৈরি করব চমৎকার চমৎকার যত সব নাটক নাটিকা। বন্ধুরা, এই শর্ট ফিল্মটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন এবং এই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন।